আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস শেষ করলাম। আমরা সূরা ফাতিহা মস্ক করেছি। আজ তারই ধারাবাহিকতায় আমরা সূরা ফিল শিখব। নামাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা আমল করতে পারি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা পড়ার শুরুতে যদি এটা পড়ে নেই, তাহলে আল্লাহ তাআলা এর বরকতে আমাদের জেহান শক্তি, মেধা শক্তি, ব্রেন শক্তিকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কত সুন্দর! এজন্য আমরা অবশ্যই এই দোয়াটা পড়ে নিব, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এবং অবশ্যই শুরুতে কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই আউযু বিল্লাহ পড়ার শেষেই আমরা শুরু করব। বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারা জবর লা, হা র জের হির, বিসমিল্লাহির, র হা জবর রহ, মিম খারা জবর মা, রহমা, নুন র জের নির, র জবর র, নির র, হা ইয়া জের হি, নির রহি, মিম জের মি, নির রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র। আমরা কিন্তু হরফ, হারাকাত, তানবিন সবই কিন্তু চিনি। এখন শুধু আমরা বানান করে করে এগুলো মিলিয়ে মিলিয়ে পড়বো এবং বুঝবো কোনটা হারাকাত, কোনটা তানবিন, কোনটা জজম ও তাসদিদ, কোথায় গুন্না হবে, কোথায় গুন্না হবে না, কোথায় মাত হবে, কোথায় মাত হবে না। এই সব বিষয় আমরা খেয়াল করে করে পড়বো। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, তা র, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আলা, র বা জবর রব, বা পেশবু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা, রব্বুকা, বা জের বি, হামজা সদ জবর আস, বি আস, হা, হা আলিফ জবর হা, বি আস হা। এখানে এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ আছে। বা লাম জের বিল, ফা ইয়া জের ফি, লাম জের লি, ফিলি, অক্ষ অবস্থায় মাত, তিন আলিফ টান হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরকম সুন্দরভাবে পড়ব। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমরা পরের আয়াত দেখি। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, ইয়া জিম জবর ইয়াজ, আলাম ইয়াজ, ইয়াজ। এটা কলকলার হরফ, একটু মোটা করে পড়তে হবে। ইয়াজ, ইয়াজ। আইন লাম জবর আল, ইয়াজ আল, কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, হা মিম পেশ হুম, কাইদা হুম, কাইদা হুম, ফা ইয়া জের ফি, এক আলিফ টান হবে, মাদের হরফ। জেরের বাম পাশে জজমলা ইয়া, তা তা দজ জবর তাদ, ফি তাদ, লাম ইয়া জের লি, লাম দুই জের লিন, ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর, ওয়া আর, মোটা করে পড়তে হবে। ওয়া আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই,
আলাই আলাই, হা মিম জের হিম, আলাইহিম। ত ইয়া জবর তই, দুই র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, তই রন। হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জের বি, লাম জবর লা, আবাবিলা। وأرسل عليهم طيرا أبابيل। তার জবর তার, মিম ইয়া জের মি, এখানে এক আলিফ টান হবে। তার মি, হা মিম জের হিম, তার মিহিম। বা জের বি, হা জের হি, বিহি। জিম আলিফ জবর যা, এখানে এক আলিফ টান হবে। বিহিজা, হা গলার ভিতর থেকে আসবে। র জবর র, বিহিজার। তা মিম দুই জের তিম, তা মিম দুই জের তিম, বিহিজারতিম। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। সিজ্জিল, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, সিজ্জি। লাম দুই জের লিন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আপনারা একটু লক্ষ্য করেন, সেটা হলো মিমের পরে মিম জজম আছে, তারপর কিন্তু বা আসছে, মিমে গুন্না হবে। তার নিচে দুই জের আছে, তানবিনের পরে কিন্তু মিম আসছে, ঈদগামে বাগুন্নার হরফ, এখানে গুন্না হবে। নুনের উপরে সাকিন আসছে, তারপর সিন আসছে, এটা ইকফার গুন্না। আপনারা যদি গুন্নার ক্লাসটা একটু সুন্দরভাবে করেন তাহলেই বুঝতে পারবেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। মাছ ও গুন্নাহগুলো যদি ধরতে পারেন তাহলে আপনার পড়া আরো সুন্দর হবে। ফা জবর ফা, জিম জবর জা, ফা জা। আইন জবর আ, ফা জা আ। লাম জবর লা, ফা জা আলা। হা মিম পেশ হুম, ফা জা আলা হুম, ফা জা আলা হুম। কাফ জবর কা, আইন আইন সদ জবর আস, কা আস, কা আস। ফা মিম দুই জের ফিম, কা আস ফিম। মিম হামজা জবর মা, কারণ এই আলিফের উপরে কি আসছে? জজম আসছে। যদি জজম থাকে, এটা কিন্তু খালি আলিফ না, আলিফের উপর জবর আছে, জজম আছে, এই জন্য মিমের সাথে আলিফ একসাথে হবে। মিম হামজা জবর মা, কাস ফিম মা। কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন, কুলিন। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফাজআলাহুম কাআসফিম মাকুল। আমরা একটু সুন্দরভাবে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমরা আরো একবার পড়ি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل
ফাজআলাহুম কাআসফিম মাকুল। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফিল খুব ভালোভাবে মশক করলাম। ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে এই জবর, জের, তানবিন, হারাকাত এই সব বিষয় বেশি বেশি করে ব্যবহার শিখবেন। তাহলেই বানান করে পড়বেন, বানান করে পড়লেই আপনার পড়া চালু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।